সংবাদে আবারও স্বাগত। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হল পর্যালোচনা বৈঠক। গোর্খাবস্তি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অফিসে এই দপ্তরের উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। প্রাণী সম্পদ বিকাশের গুরুত্বপূর্ণ বৈঠক পর্যালোচনা বৈঠক। দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। কি বিষয় আলোচিত হয়েছে এই বৈঠকে আমরা শুনব দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের থেকেই। এই রিভিউ মিটিংয়ে আমাদের এই রাজ্যের সমস্ত দপ্তর উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন এবং আমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকেও আমাদের অফিসাররা আসবেন এবং আমাদের এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে 25-26 অর্থ বছরে আমাদের যে বাজেট বরাদ্দ হয়েছে সেটাকে কত দ্রুত আমরা বাস্তবায়িত করতে পারি এবং মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। তার সাথে সাথে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে আমাদের যে বাজেট ছিল বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও আমরা সেন্ট্রাল স্পন্সর্ড স্কিমে যে টাকা পেয়েছি সেগুলিকে আমরা কতটা বাস্তবায়িত করতে পেরেছি, আমাদের সফলতা কি, এই সমস্ত বিষয়ের উপর আমাদের আলোচনা হবে এবং যে জায়গাগুলিতে ঘাটতি থাকবে সেগুলি কীভাবে সংশোধন করে আগামী দিন মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি। ওভারঅল আমাদের উদ্দেশ্য হচ্ছে এই রাজ্যের মাছ, মাংস, ডিম, দুধের উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে যে পরিকল্পনা আমাদের রয়েছে, বিশেষ করে আরডিডি ডিপার্টমেন্টের মাংস, ডিম, দুধ এই তিনটার উৎপাদন আমরা কীভাবে বাড়াতে পারি এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে সমস্ত অ্যানিমেল রয়েছে বা লাইভস্টক রয়েছে তাদের হেলথ সিকিউরিটি বা হেলথ কেয়ারের জন্য আমাদের যে পরিকল্পনা রয়েছে সেগুলিকেও আমরা যাতে বাস্তবায়িত করতে পারি এই বিষয়ের উপর আলোচনা হবে। বিগত বছরের যে মিটিংটা, সেই মিটিংগুলো যে আলোচনাগুলো হয়েছিল সেই দিকে এখন পর্যন্ত কার্যকর হয়েছে? নিশ্চয়ই, আমরা তো আমাদের লাস্ট যেটা মিটিং আমরা দেখছি আমাদের অনেকটাই হয়েছে এবং আমি আপনাকে অত্যন্ত আনন্দের সহিত জানাই আমরা অলরেডি ডিস্ট্রিক্ট লেভেলেও মিটিং শুরু করে দিয়েছি। গতকালকে আমাদের ঊনকোটিতে ছিল, গত পরশুদিন, এবং আরও দু একটা জায়গাতেও আমরা গেছি। বা আমাদের ওভারঅল যেটা আমরা বছরের শেষে অ্যানালাইসিস করে দেখেছি যে এআরডিডি ডিপার্টমেন্ট স্টেট বাজেট থেকে আমরা যে ফান্ড পেয়েছিলাম তার 99% ফান্ড কিন্তু আমরা ইউটিলাইজ করেছি। আমাদের ডিপার্টমেন্টে কোনো টাকা ল্যাপস হয়নি এবং বিশেষ করে কিছু টাকা যেমন আমরা আরআইডিএফ থেকে পেয়েছি, কনস্ট্রাকশন বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেই জায়গাতে কিছুটা আমাদের ফান্ড রয়ে গেছে, সেটা আমরা 100% করতে পারি। কারণ এটা আপনারা জানেন, একটা টেন্ডার প্রসেসের ম্যাটার থাকে, কনস্ট্রাকশন টাইপ সিজনে কাজ করতে হয়, তো সেই জায়গাতে আমাদের কিছুটা লফলস আছে। আদারওয়াইজ আমাদের স্টেট লেভেলের যে বাজেট আমরা 100% অলমোস্ট আমরা স্যাচুরেশন মোডে নিয়ে আসতে পেরেছি। যেহেতু রাজ্যে মাছের কিছু ঘাটতি রয়েছে, বহির্রাজ্য এবং দেশের তো আসে, বাংলাদেশের থেকে আসার কোনো মানে ওই যে আসছে তার কোনো ব্যাঘাত ঘটেছে কি, যেহেতু একটা পরিস্থিতি চলছে? রিসেন্টলি তো আমাদের এই সমস্ত বর্ডারগুলিকে বন্ধ করার জন্য কেন্দ্র সরকার থেকে একটা নোটিশ জারি করা হয়েছে। বাংলাদেশ থেকে যদি মাছ নাও আসে, আমি আপনাকে দৃঢ়তার সহিত বলতে পারি বর্তমান আমাদের রাজ্যের যে পরিস্থিতি রয়েছে এবং যেভাবে প্রোডাকশন আছে সেটা আমরা 100% আমরা কাভার করতে পারি এবং তার সাথে বাইরে আমাদের পার্শ্ববর্তী রাজ্য, বিশেষ করে পশ্চিমবঙ্গ বা অন্ধ্রপ্রদেশ থেকে যে মাছ আসে সাফিসিয়েন্ট, এরপরে আর বাংলাদেশ থেকে প্রয়োজন পড়ে না। অনেক সময় বাংলাদেশ থেকে কেউ কেউ আনতে চায় বা এটা কাছাকাছি ট্রান্সপোর্টেশন খরচা কম পড়ে, কিন্তু এটার অর্থ এই নয় যে বাংলাদেশ থেকে যদি আমরা মাছ না আনি তো আমাদের রাজ্যের চাহিদা পূরণ করতে পারবো না, এমনটা নয়, আমাদের রাজ্যের চাহিদা পূরণ হবে। বন্যার পরে যে চাষিরা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কি সম্পূর্ণ টাকা পেয়ে গেছে? সম্পূর্ণ টাকা আমরা দিতে পারিনি। আমরা ফার্স্ট ফেজে গত 3-4 মাস আগে একবার দিয়েছিলাম, অর্থাৎ বন্যার ধরুন 2-3 মাসের মধ্যে আমরা কিছু টাকা দিয়েছি। রিসেন্টলি আমরা আরও 17 কোটি টাকা আমাদের বিভিন্ন ডেপুটি ডাইরেক্টর লেভেল তাদেরকে দিয়েছি। তো এটাও সাফিসিয়েন্ট না, আমাদের আরও ডিমান্ড রয়েছে সরকারের কাছে, সেন্ট্রালকেও আমরা পাঠিয়েছি রিকুইজিশন, আসলে আমরা সাবসিকুয়েন্টলি দিতে থাকবো। থ্যাংক ইউ। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পর্যালোচনা বৈঠক। মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে পর্যালোচনা বৈঠকে উঠে এসছে একাধিক বিষয়। রাজ্যে কিভাবে মাছ, মাংস, ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে কৃষকরা এবং গত 24-25 অর্থবছরে কতটুকু ব্যয় করা হয়েছে, কতটুকু লাভবান হয়েছেন এবং কি কি সুবিধে পেয়েছেন এই সমস্ত চাষিরা, এবং 2025-26 বছরে যে অর্থ বরাদ্দ ধরা হয়েছে সেই অর্থ কি কি ক্ষেত্রে কার্যকরী হবে, কতটুকু উপকৃত হবেন রাজ্যের মৎস্য এবং মাছ, মাংস এবং ডিম ব্যবসায়ীরা যারা রয়েছেন এই উৎপাদনে, সেই বিষয়টাই কিন্তু উঠে এসছে এবং সেখানে কিন্তু স্বয়ংসম্পূর্ণভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যাবার জন্য মৎস্য দপ্তর এবং কাজ করছে সেটা কিন্তু তুলে ধরলেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। নিয়ে নিচ্ছি একটা বিজ্ঞাপন বিরতি।